এটাও তো একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউজ করা হয়েছে। বাট এই জন্য কমিশন যদি থাকে তাহলে কমিশন এসব ব্যাপারে প্রথমে নজর রাখবে। এখন সেটা কিন্তু আমি মনে করি আবশ্যক আমাদের মতো দেশে, যেখানে যে আসেন তিনি কিন্তু পুলিশকে তার মতো করে ব্যবহার করতে চান। সেই জায়গাতে এইরকম একটা, যেটা পান্না সাহেব বললেন, যে একটা ফ্যাসিস্ট রিজিম তৈরি হয়ে গেল, সেখানে যারা যারা ছিল অন্তত বেশ কিছু লোক তো এই 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 যে ঘটনাটা ঘটেছে তার সাথে জড়িত ছিলেন। ছাত্রলীগ কেন লাগালো, তার পিছনে পুলিশ কেন গেল? ধরেন যারা আছেন তারা তো একেবারে পূর্ব অভিজ্ঞতা নিয়ে ঢোকেন না, তাদেরও তো আস্তে 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 এই জিনিসগুলোতে খুব একটা একটা সামাল দিতে হবে। সেই জায়গাতে সবকিছু আমরা একদম 2 মাসের মধ্যে 15 বছরে ভেঙে পড়া রাষ্ট্রকে যদি আপনি 2 মাসের মধ্যে করতে পারেন, তাহলে তো আলাউদ্দিনের চেরাগ ছাড়া হবে না। আমি যখন ছিলাম তখন একেবারে ইনিশিয়াল স্টেজ, আমার প্রত্যেকটা জিনিস হতো, কারণ আমি একটা ইন্ডিভিজুয়াল, আমার একরকম হবে, আরেকজন ইন্ডিভিজুয়াল আরেক রকম চিন্তাধারা হবে। আমার চিন্তাধারা যা ছিল আমি সেভাবে ভাবছিলাম করবো, বাট এনিওয়ে এটা আমারই হয়তো দোষ যে আমি মাঝে মধ্যে অতি কথনের কারণে সমস্যা হয়। কিন্তু আমি তো গত 15 বছর থেকে কথা বলেই আসছি, পান্না সাহেব জানেন। হ্যাঁ, বেশিরভাগ লোকের অনেকে ওই সময় অনেকের পছন্দ হয়নি, বাট ইটস ওকে। এখন আমরা সবাই কথা বলতে পারি, সবার কথা আমার আমার উপরে অনেকের হয়তো অনেক মতামত থাকতে পারে, থাকুক, সব কথা হইতে হবে এমন কোনো কথা নেই। আমি শিখছি যে এখানেও মানে স্বাধীনতাকেও একটু কথা বলতে হবে। যাই হোক, যেটা আমি বলছিলাম আমার একটা ইয়ে আছে, আমি এটা হলো পুলিশ আইন। আমি এটা শেষ করি, একটু যদি বলেন। দেখতে পাই না কাউকে। আমি যেমন বললাম যে পুলিশের সংস্কারের জন্য একজন অত্যন্ত সিনিয়র একজন আমলা, যিনি হোম মিনিস্টার ছিলেন বহুদিন, ওনাকে দেওয়া সাফরাজ হোসেন। তো ওনাকে আমি 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 খুব একটা চিনি, আমি মনে করি ডেফিনেটলি ওনাকে যখন দেওয়া হয়েছে তুমি এটা জানবেন। আমি ব্যক্তিগত মনে করি যে পুলিশের সংস্কারের প্রয়োজন আছে, এটা তারা নিজেরাও বলছে। পুলিশের তরফ থেকেও আমাকে বলেছে যে তাদের সংস্কারের প্রয়োজন আছে, সংস্কারটার জন্য করা হয়। এটা অনেকদিন থেকে আপনার মনে আছে যে পুলিশ কমিশন নিয়ে একটা কথাবার্তা হয়েছিল, এবং এটার উপর অনেক কাজও করা হয়েছিল পুলিশ কমিশন করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। এবং সেটা যদি হতো তাহলে হয়তো পুলিশের আমরা গুণগত পরিবর্তন দেখতাম। এই যে ধরুন, এই যে আমি বারবার বলছি যে তাদের ওয়েপনাইজেশনটাও ঠিক হয়নি, এটাও তো একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউজ করা হয়েছে। বাট এই জন্য কমিশন যদি থাকে তাহলে কমিশন এসব ব্যাপারে প্রথমে নজর রাখবে। এখন সেটা কিন্তু আমি মনে করি আবশ্যক আমাদের মতো দেশে, যেখানে যে আসেন তিনি কিন্তু পুলিশকে তার মতো করে ব্যবহার করতে চান। এটা যে 15 বছর সবচেয়ে দুঃখজনক স্যার, আমি যদি একটা মানে আপনার কাছে শুনতে চাই, যদি এই যে আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বললেন একজনকে মারি একজনে যায় বাকিরা যায় না, তো এর থেকে আমরা কি প্রমাণ পাই যে ওনারা তো সরাসরি যুক্ত ছিলেন এবং পুলিশকে ব্যবহার করেছেন কিভাবে? জি ডেফিনেটলি, আমি সে কথা তো বলছি, পুলিশকে ব্যবহার করা হয়েছে। আপনি চিন্তা করেন 15 বছর যখন একটা সরকার এইভাবে থাকে, আমি বলছি না যে তিনি পিপলস ম্যান্ডেট নিয়ে আসছেন। 3টা নির্বাচন হয়েছে, আপনারা সবাই জানেন 3টা নির্বাচন কিভাবে হয়েছে। সেই অবস্থাতে আপনি তো প্রত্যেকটি স্টেট অর্গানাইজেশনকেই তো এক ধরনের কবজা করে ফেলছেন। পুলিশ তো পুলিশ। এখন পান্না সাহেব তো বিচারকতা থাকেন, তিনি নিজেও বললেন। তো প্রত্যেকটি স্টেট অর্গানাইজেশন, আমরা বহুবার বলছি যে স্টেট অর্গানাইজেশনগুলো দখল হয়ে গেছে, এগুলো ভেঙে পড়েছে। আপনি দেখেন নির্বাচন কমিশনের কি অবস্থা, বাকিটা বাদ দেন। নির্বাচন কমিশন যারা নির্বাচন করবে, পুলিশ প্রশাসন, 15 ইয়ার্স, 15 বছরে সিস্টেম্যাটিক্যালি এমন করা হয়েছে যাতে আরো 15 বছর অথবা আরো 20 বছর কেউ কিছু করতে না পারে। তার মানে এখন মুশকিলটা হচ্ছে যে এতগুলো লেয়ার তৈরি করে গেছে। এখন আমি শুধু পুলিশকে দোষ দেবো, পুলিশকে যারা পরিচালনা করছে তাদের দোষ দেবো না। 15 বছর যদি একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকেন, 15 ইয়ার্স, তার ইনফ্লুয়েন্সটা কতখানি আপনি চিন্তা করেন।
মানে বাকি বাদই দিলাম, প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, তার তো উনি তাকে সবকিছুই মাথা নড়লেও উনি উনি হঠাৎ দিতেন যে মাথা নড়বে না। সেই জায়গাতে এইরকম একটা, যেটা পান্না সাহেব বললেন, যে একটা ফ্যাসিস্ট রিজিম তৈরি হয়ে গেল। সেখানে যারা যারা ছিল, অন্তত বেশ কিছু লোক তো এই 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 যে ঘটনাটা ঘটেছে তার সাথে জড়িত ছিল। ছাত্রলীগ কেন লাগালো, তার পিছনে পুলিশ কেন গেল, দরকার ছিল? এইগুলো যদি আপনি প্রশ্ন করেন তাহলে তো আপনাকে বলতে হবে যে এই যে 15 বছর যদি অনির্বাচিত বা জবরদস্তি নির্বাচিত করে থাকে, তাহলে তার ক্ষমতাটা কিভাবে? আর ক্ষমতা তো আমরা দেখলাম যে সম্পূর্ণ ক্ষমতা রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে। একজন বিচারপতিকে কিভাবে বের করা হলো? এটা কোনো কোনো দেশে এ পর্যন্ত, ইউরোপ বাদ দেন, এই উপমহাদেশে কখনো শুনেছেন যে একজন প্রধান বিচারপতিকে, রাইট অর রং সেটা হলো পরের কথা, তাকে যেভাবে দেশ থেকে বের করা হয়েছে, এটা 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 কিভাবে সম্ভব বলে? সম্ভব। তার কারণ হচ্ছে আমরা যে বিচার ব্যবস্থাটাকে কুক্ষিগত করা হয়েছে, যে জন্য দেখি জনক্ষোভ, জনরোষ। বিচারপতিদের উপর তো হওয়ার কথা না। বিচারপতিরা তো আপনার সমাজে তারা অত্যন্ত উচ্চ স্থানে রাখা আমাদের। এই জায়গাতেও তো আমি মনে করি যে কিভাবে নিয়োগ হবে, যেটা পান্না সাহেব বলেন কিভাবে নিয়োগ হবে, সেই নিয়োগ পদ্ধতিও না ঠিক মতো নেই। এই যাকে একজনকে বসালাম, সে আমার কাজ করলো, তারপরে না করলো, তখন তাকে বের করে দিলাম। এটা করে তো পুরা স্টেট, এখন তো যে অবস্থা, এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার 2 মাসও হয়নি, এখন এত বড় একটা বন্যা গেল, রিহ্যাবিলিটেশন আসছে, এটাও তো একটা বড় ধাক্কা ছিল। এই ধরনের বন্যা তো হঠাৎ করে এরকম হয়নি ওই অঞ্চলে। যেখানে বন্যা হওয়ার কথা সেখানে না হয় একটা নতুন জায়গায় বন্যা। আমি তো নিজে গিয়েছি, 6 তলা বিল্ডিং এর মধ্যে 2 তলা পর্যন্ত ভেসে গেছে, এত পানি আসছে। এখন এরপর তো রিহ্যাবিলিটেশন, হাঁস মুরগির খামার, গরু সব ভেসে গেছে, গরু ভেসে গেছে, যারা 20 তলা করেছিল 20 তলা ভেসে গেছে। এটা তো কম ইয়ে না। তখন আমরা দেখলাম যে সারা দেশ কিভাবে প্রাণের জন্য চলে আসে। এটাও তো একটা বড় জিনিস যে আপনি দেখেন যে মানুষ মুক্ত হওয়ার যে একটা ইয়ে, এত ত্রাণ গিয়েছে এই 2-3 জায়গায় যে ত্রাণের অভাব হয়নি। যেই জায়গাতে এখন আমাদের রিহ্যাবিলিটেশন করবেন, এগুলো তো ধরেন যারা আছেন তারা তো একেবারে পূর্ব অভিজ্ঞতা নিয়ে ঢোকেন না, তাদেরও তো আস্তে 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 এই জিনিসগুলোতে খুব একটা সামাল দিতে হবে। সেই জায়গাতে সবকিছু আমরা একদম 2 মাসের মধ্যে 15 বছরে ভেঙে পড়া রাষ্ট্রকে যদি আপনি 2 মাসের মধ্যে করতে পারেন, তাহলে তো আলাউদ্দিনের চেরাগ ছাড়া হবে না। একটা ভালো যে ডক্টর ইউনূসের মতো মানুষ, উনি একটা বিশ্বব্যাপী তার একটা বলবো যে ক্যারিশমা আছে আমি বলবো, এবং ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা সেটা অনেক ভালোভাবে উতরে আসছেন, বিকজ আমাদের খুব 2জন এফিসিয়েন্ট লোক আছেন ওখানে। তো সেই জায়গাতে আমি মনে করি যে হতাশ হওয়ার তো আমার তো কোনো কিছু ঠিক না। যদিও আমরা খুব কম, আমাদের ধৈর্য কম, সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা কেয়ারটেকার গভর্নমেন্টের চরিত্র একরকম, সে একটা কোনো রকম 2-3 মাস সময় লাগে একটা ইলেকশন করে চলে যাবে। বাট এখানে তো অনেক জিনিস আছে যেটা এবার না হলে, এখন যদি আমরা একটু সংস্কার করে দিতে না পারি তাহলে এটা কখনো হবে না। রাজনৈতিক দলের নিজেদেরই কতগুলো ডায়নামিক আছে, তারা করতে পারে, তাদের নিজেদের সংস্কারের প্রয়োজন। না, রাজনৈতিক দলের কিন্তু আপনি যত কিছুই বলেন, একটা নিজস্ব ডায়নামিক আমাদের মতো দেশে, যে কারণে ওনারা অনেক কিছু করতে চাইলেও করতে পারেন না, তো মেনি রিজনস। এটা তো অন্তত যারা বুঝেন তারা বুঝেন। সেই জায়গাতে একটা কিছু করে দিয়ে গেলে সেটা সম্পূর্ণভাবে নেগেট করতে হতে পারবেন না, কারণ এটা তখন পাবলিক ডোমেনে চলে যাবে। তো পাবলিক ডোমেনে চলে গেলে ভেরি ডিফিকাল্ট ফর এনি পলিটিক্যাল পার্টি এটাকে সম্পূর্ণভাবে বাদ দেয়। এটা আমি একটু আমার লেখাপড়ার থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যেটা মনে করি যে হ্যাঁ, একটা রোডম্যাপ ডেফিনেটলি দিতে হবে, লোককে বলতে হবে কতদিনে কত কিছু হবে, এটা একদম মাস্ট। নিশ্চয়ই এটা অন্তর্বর্তীকালীন সরকারের মাথার মধ্যে, সবারই মাথার মধ্যে আছে
বাট ওই এলিমেন্টগুলো শেষ না হলে এই মুহূর্তে আপনি কিভাবে বলবেন যে এক বছরে হবে না, 1.5 বছরে হবে, 2 বছরে হবে? সো এলিমেন্টগুলো শেষ হলে তখন হয়তো অনেকে বলতে পারবে যে এখন একটা রোড ম্যাপ দেওয়া উচিত। আমি মনে করি ওই সময় রোড ম্যাপ ডেফিনেটলি মাস্ট বি গিভেন। আর ওনারা কত দিনে করবে? ওনারাও একটা রোড ম্যাপ দিবে যে তাদের এই সময়টা লাগবে, অ্যাভারেজ দিস টাইম। আমি তাই মনে করি। আমার ব্যক্তিগত মতামত ওখানে হয়তো কালেক্টিভ মতামত পরে মানে পুরো গভর্নমেন্টের মতামত। অনেক ধন্যবাদ।